আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে পাকিস্তানের অনেক চেষ্টার পরেও ইরান এবং আমেরিকার যে শান্তি আলোচনা এটা ভেস্তে গিয়েছে এবং এর ফলে সবাই শঙ্কায় পড়েছে যে আসলে বিশ্বে আবারও যুদ্ধের দামামা বেজে উঠল কিনা। আমরা খুব বেশি ডিটেলস জানি তা না। আমাদের সোর্স হচ্ছে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে ইরানের কাছে তারা বেস্ট অফার দিয়েছেন, কিন্তু ইরান আসলে তাদের কোনো কথাই শুনতেছে না। আবার ইরানের যে আধা সরকারি নিউজ তাসনিম নিউজ তারা বলেছে যে আসলে আমেরিকা এবং জেডি ভ্যান্সও বলেছে যে আমেরিকা চায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে ওয়াদা করুক। তো ইরান বলতেছে আমরা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করি নাই, আগেও করি নাই, এখনো করব না। আমাদের কাছে যে ইউরেনিয়াম আছে ওগুলো আসলে শুধু বিদ্যুৎ উৎপাদন করার জন্য, এবং এগুলো কিন্তু অনেক দেশই করতেছে ইনক্লুডিং বাংলাদেশ। সুতরাং এখানে তো আমরা ওয়াদাবদ্ধ। এখন আমেরিকা বলতেছে ঠিক আছে, তাহলে তোমাদের কাছে যে 460 কেজি ইউরেনিয়াম আছে, এনরিচড ইউরেনিয়াম, ওগুলো আমাদেরকে দিয়ে দাও। তখন ইরান বলছে যে ওগুলো গত বছরের জুন মাসে যখন 12 দিনের যুদ্ধ হয়েছিল তখন সেই ইস্পাহানে মার্কিন বিমান হামলায় ধ্বংস হয়ে ওটা ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, কাজী আমাদের এই মুহূর্তে সেখানে যাওয়া সম্ভব না। এটা আমেরিকা মানতে রাজি না। দ্বিতীয়ত হচ্ছে 1979 সালের পর থেকে এই প্রথম ইরান আমেরিকা মুখোমুখি বৈঠক হলো, এটা একটা ভালো দিক ছিল। সেই ইসলামিক রেভলিউশনের পরে আর ইরান আমেরিকা মুখোমুখি বৈঠক হয়নি, এবার হয়েছে। এখন সেই 1979 সালে ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং ইরানের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, যেসব সম্পত্তি বিদেশে ছিল প্রায় কয়েক বিলিয়ন ডলার। বলতেছে এগুলো ফেরত দাও। আমেরিকা এগুলো ফেরত দিবে না, আবার হরমুজ প্রণালীতে টোল বসাতেও দিবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইসরায়েলের রক্ত লাগবেই। তারা এতদিন গাজাতে মেরেছে, গাজা এখন আর কোনো মানুষজন নাই, যা আছে খুবই রুগ্ন টিংটিঙা। এখন লেবাননকে ধরছে। দেখুন, এই যে আপনি শান্তি চুক্তির জন্য বসতেছেন আলোচনার মাধ্যমে এবং ইসরায়েলকে আপনি অনবরত লেবাননের নিরীহ মানুষকে হত্যার লাইসেন্স দিয়েছেন, বলতেছেন যে এই শান্তি চুক্তিতে ইসরায়েল ইনক্লুড না। ভালো কথা, তাহলে ইরান ইসরায়েল যুদ্ধ এবার। কিন্তু আবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে গেলে ইরান আমেরিকা এসে আবার ইসরায়েলের পাশে দাঁড়াবে। তাহলে এই এই আলোচনার লাভটা কি? যদি আমেরিকা একবার ইসরায়েলকে বলে যে খবরদার, ইসরায়েলের সে সাহস আছে? ছোট দেশ, 80 লাখ মানুষ, কিন্তু না, ওই কারো না কারো রক্ত লাগবে। আজকে দেখলাম যে আরো 35টা নতুন বাসা স্থাপন করবে গাজায়। এভাবে আস্তে 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 গাজা থেকে সকল কিছু উচ্ছেদ করা হবে এবং গাজা, লেবানন, মিশরের কিছু এলাকা সহ তারা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এভাবে তারা এগোচ্ছে এবং এতে যত মানুষ মারা লাগে মারবে এবং মারতেছেও। তো এই হচ্ছে গিয়ে প্ল্যান। এখন আপনি আমার সঙ্গে আলোচনায় বসবেন, যুদ্ধবিরতি, ঠিক আছে, আমার উপরে হামলা করলেন না, কিন্তু এই যে প্রক্সি গোষ্ঠীগুলি হুতি, হামাস এবং হিজবুল্লাহ, তো এদেরকে আপনি আলোচনায় নিবেন না। এটা মানে ইরানের ভাষ্য আর কি, আমার ভাষ্য ইরানের ভাষ্য। আবার দেখা গেছে যে ইসরায়েল এই আলোচনা ইনক্লুড না, তার মানে ইসরায়েল ইচ্ছা করলে ইরানেও হামলা চালাতে পারবে। তাহলে যদি আমরা সমঝোতায় আসি তাহলে আমরা একটু গ্যারান্টি দিতে পারি যে আমেরিকা ইরানে হামলা চালাবে না, কিন্তু ইসরায়েল চালাবে। আর ইসরায়েলকে সাহায্য করবে আমেরিকা, কারণ ইসরায়েলের এমন শক্তি। একটা জিনিস দেখেন, ইসরায়েল ছোট দেশ, ছোট অর্থনীতি, ছোট জনসংখ্যা, কিন্তু সামরিক যে বাজেট, ওই সামরিক বাজেট ভারতের চেয়েও বেশি। এত টাকা কই পায়? নিজেদের তো ইনকাম নাই, সব আমেরিকা দেয়। তো ওইটা কি কথা? আপনি আমার সঙ্গে চুক্তি করতে আসলেন, চুক্তি হলে আপনি আক্রমণ করবেন না, কিন্তু আপনি ইসরায়েলকে আপনার সমস্ত টাকা পয়সা টেকনোলজি দিবেন আমাকে আক্রমণ করার জন্য। হলো? এবং অলরেডি লেবানন আক্রমণ করতেছে। হ্যাঁ, লেবানন নট পার্ট অফ দিস নেগোসিয়েশন। তাহলে লাভটা কি? হ্যাঁ, এখন ডোনাল্ড ট্রাম্প গতকালকে তো একদম ফেক নিউজকে খুব ঝাড়িটারি মারলো, যে এই ফেক নিউজ এগুলো সবসময় বলতেছে ইরান জিতছে। কিভাবে ইরান জিতছে? ইরানের মিলিটারি নাই, ইরানের নৌবাহিনী নাই, আর সব এগুলো অনেকবার বলছে। ইরানের আন্ত প্রতিরক্ষা ব্যবস্থা নাই, বিভিন্ন কিছু নেই, এগুলো অনেকবার সে বলছে। তো এত কিছু যদি বলেন তাহলে এই জেডি ভ্যান্সকে কেন পাকিস্তানে উড়ে আসতে হলো আলোচনার জন্য? এবং ইরান যে অনমনীয় ভাব দেখিয়েছে, এটা কিন্তু ইরানের ভিতরে ইরানের জনগণ খুব প্রশংসা করতেছে, খুব প্রশংসা করতেছে। এবং অলরেডি ইরানের সঙ্গে একটা অলিখিত একটা বোঝাপড়া কিন্তু ইউরোপের হয়েছে, বিশেষ করে
যুক্তরাজ্য মুখ খুলতেছে না, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি, যে এদের সঙ্গে কিন্তু ইরান ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং মার্কিন নিষেধাজ্ঞা এই ইউরোপিয়ান দেশগুলো মানবে না। এবং অলরেডি আপনি মনে করেন যে ইরান এই নেগোসিয়েশনে আসার আগে তারা কি চায়নার সঙ্গে কথা বলেনি? বলেছে। রাশিয়ার সঙ্গে বলেনি? বলেছে। অলরেডি মার্কিন গোয়েন্দা সংস্থা ট্রাম্পকে বলেছে যে চীন কয়েক জাহাজ ভর্তি অস্ত্র ইরানে পাঠানোর ব্যবস্থা করতেছে, এটা তাদের পাঠানোর বিভিন্ন সিস্টেম আছে, তারা পাঠাবে। তখন ট্রাম্প চীনকে হুঁশিয়ারি দিয়েছে যে এর পরিণতি কিন্তু ভালো হবে না। চীন বলছে না, আমি এইসব অস্ত্র আমরা পাঠাই না, আমরা আসলে কোনো পক্ষকেই অস্ত্র দেই না, আমরা চাই কোনো যুদ্ধ না হোক, সমস্ত পৃথিবীতে শান্তি বিরাজ করুক, এবং তুমি আমেরিকা আমাদের চিন্তা না করে তোমরা কিভাবে শান্তি বিরাজ করে সেই চেষ্টা করো। যদিও চায়না তো স্বীকার করবেন অস্ত্র দিলে, কিন্তু ধারণা করা হচ্ছে এবং মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট যে বিপুল পরিমাণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ নানা ধরনের অস্ত্র চায়না ইরানে পাঠাচ্ছে। এখন ওই বলটা কিন্তু আর আমেরিকার কোর্টে নাই, এবং ইরানের সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এই হরমুজ ওপেন, এটা ইরান ছাড়া সম্ভব না, যত চেষ্টা করুক আমেরিকা। আমেরিকা এতদিন চেষ্টা করছে না, পারে নাই তো। এখন ট্রাম্প তার ওই যে ট্রুথ সোশ্যালে লিখতেছে যে আই উইল ওপেন স্ট্রেট অফ হরমুজ উইথ অর উইদাউট সাপোর্ট অফ ইরান। কিন্তু কিভাবে করবে? দেখুন, এই যে আলোচনা ভেস্তে গেল, এখন প্রশ্ন হচ্ছে যে হরমুজ ওপেন হবে কিনা। হরমুজ অলরেডি ওপেন হয়ে যাবে 2-3 দিনের ভিতরে, কিন্তু ওই ইরান টোল আদায় করবে। কারণ এই 2000 জাহাজ, এই 2000 জাহাজের প্রায় 20,000 নাবিক, আপনারা তো আটকে রাখতে পারেন না সমুদ্রে অনির্দিষ্টকালের জন্য, তাই না? কেউ অসুস্থ হয়ে যেতে পারে, কেউ মারা যেতে পারে, আছে না নানা জন নানা সমস্যা। আজকে 1 মাস হয়ে গেল, সুতরাং এগুলো ছাড়া হবে। বাট ইরান টোল আদায় করবে কিভাবে? হয় চাইনিজ কারেন্সিতে অথবা ইরানি কারেন্সিতে। এভাবে ইরান এই যে সুযোগটা পেয়েছে যে আমেরিকা ইরানের সঙ্গে 1 মাস যুদ্ধ করে কিছুই করতে পারলো না, শেষ পর্যন্ত পাকিস্তানে গিয়ে আলোচনায় বসতে বাধ্য হলো। আমেরিকার মতো দেশ, শক্তিশালী পরাক্রমশালী দেশ, এই দেশ 1 মাস যুদ্ধ করে শেষ পর্যন্ত আলোচনায় বসতে বাধ্য হলো। আরে বেসতে গিয়েছে ভালো কথা, কিন্তু আলোচনা যে বসছে এটাই তো ওদের পরাজয়। এখন বল আসলে আর আমেরিকার কোর্টে নাই। আপনি যদি ট্রুথ সোশ্যাল দেখেন, ট্রাম্পের মুখ দেখেন, আমার মনে হয় ওই যে আওয়ামী লীগের মানে বলতো না যে শেখ হাসিনাকে ভুল বোঝানো হচ্ছে, আমার মনে হয় ট্রাম্পকে ভুল বোঝানো হচ্ছে। কারণ মাঠের যে বাস্তব পরিস্থিতি, যুদ্ধের যে বাস্তব পরিস্থিতি, এটা কেউ কিন্তু ট্রাম্পকে বলতেছে না। জেডি ভ্যান্স আজকে বলেছেন যে আমি আলোচনা করার সময় ট্রাম্পকে অন্তত 20 বার ফোন করেছি, 20 বার ফোন করেছি। তারপরে ওইখানে যে সিকিউরিটি এক্সপার্টরা আছে আমেরিকা, তাদের সঙ্গে ফোনে কথা বলেছি। তো সবকিছু বলার পরই আমি এই সিদ্ধান্ত উপনীত হয়েছি। জেডি ভ্যান্স ভদ্র মানুষ, বাট কি করবে উনি তো মানে ট্রাম্পের অধীনেই তো উনি কাজ করে, তাই না? ট্রাম্পই তো হচ্ছে মেইন। তো এই হচ্ছে অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে যে শেষ তো হয়ে গেল, এখন আসলে কি হবে? আমি আসলে ঠিক শিওর না যে আমেরিকা কি করতে পারে। ট্রাম্প তো হুমকি দিয়েছে, গতকালকেও বলেছে যে আমি এই ইরানের এই নেতাদেরকে বাঁচিয়ে রেখেছি শুধু আলোচনা করার জন্য, না হলে কিন্তু এই দুইজনকেও আগের মতোই ওদের কাছে পাঠিয়ে দিতাম। মানে ওই যে বাকের গালিবাফ এবং আব্বাস আরাচি, এই দুজন যে এসেছিল পাকিস্তানে, এদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে শুধু আলোচনা করার জন্য, এবং না হলে কিন্তু আবার ইরানকে ধ্বংস করে দেওয়া হবে। এরা কিন্তু বলছিল যেটা পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে। এখন দেখি আমরা কি হয়। তবে আমার মনে হয় যে আসলে আপাতত আমেরিকা আর ইরান আক্রমণ করতে নাও পারে, বাট ইসরায়েলকে দিয়ে আক্রমণ চালাতে পারে, অথবা হয়তোবা খার্গ দ্বীপ দখল করে নিতে পারে। আমি ঠিক জানি না যে কি হয়। তবে আমেরিকা অভিযোগ করেছে যে ইরানের 2টা যুদ্ধ জাহাজ নাকি স্ট্রেট অফ হরমুজে টহল দিচ্ছে, কিন্তু ইরান অস্বীকার করতেছে। এখন ট্রাম্প তো বললো যে ইরান নাকি কোনো নেভি নাই, তাহলে ইরানের 2টা যুদ্ধ জাহাজ থেকে আসলো, তাই না? এই যে এদের পরস্পর বিরোধী কথাবার্তা, এতেই বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্প তার মুখে যত মানে সাহসী কথা, বাস্তবে আসলে আমেরিকা ওই পজিশনে নাই। আরেকটা বিষয় আপনি দেখবেন, সেটা হচ্ছে যে ইসরায়েল এবং ইরান, তারা চায় তাদের আঞ্চলিক স্বার্থ। ইসরায়েল চায় বৃহত্তর ইসরায়েল, মেরে মুরে কেটে কুটে তার ইসরায়েলকে বাড়ানো। আর ইরান চায় কি? ইরান চায় তার ওই অঞ্চলে, মানে আরব দেশ না, তার ওই অঞ্চলে সে ওই সিরিয়া আছে, ইরাক আছে, তারপরে হামাস, হুতি, হিজবুল্লাহ এরা আছে, এদেরকে নিয়ে আর কি ভালো থাকতে চায়, প্রভাবশালী বিস্তার করে। কিন্তু আমেরিকাকে আপনি পছন্দ করেন নাই করেন, আমেরিকা কিন্তু বিশ্বের মোড়ল রাষ্ট্র, তাদের কিন্তু সমস্ত বিশ্বের কথা ভাবতে হয়। যখন ভারত তেলের অভাবে ভোগে, যখন দক্ষিণ কোরিয়া, তারপরে জাপান, তারপরে ইউরোপের মতো দেশগুলো
মানে কষ্টে থাকে, তেল পায় না, উৎপাদন বন্ধ হয়ে যায়, জিডিপি গ্রোথ কমে যায়, তখন কিন্তু আমেরিকার ভাবতে হয় যে এভাবে আর কতদিন। যদিও ট্রাম্প বলতেছে এই দেখো প্রচুর শিপ আসতেছে, প্রচুর মানে ট্রাম্প বলতেছে গতকালকে যে এই যুদ্ধ তো কোনো ক্ষতি নেই। কেন ক্ষতি নেই? যে প্রচুর জাহাজ আসতেছে আমার মানে আমেরিকা আমেরিকা থেকে তেল নেওয়ার জন্য। আপনারা জানেন যে আমেরিকা একটি তেল উৎপাদনকারী দেশ, ঠিক আছে? তো প্রচুর জাহাজ আসতেছে আমেরিকা থেকে তেল কেনার জন্য, এবং আমি তেল বিক্রি করতেছি। ভালো কথা, আপনি আমেরিকা অর্থনৈতিকভাবে লাভবান হবেন, যেহেতু প্রচুর শিপ আসতেছে আমেরিকাতে তেল কেনার জন্য, আপনি তেল বিক্রি করবেন, আপনার তেল আছে। কিন্তু আপনি আরব দেশগুলোর কথা ভাববেন না? আরব দেশগুলো যে তেল বিক্রি করতে পারতেছে না, ওমান পারতেছে, ওমানের একটা বিকল্প পথ আছে, ওমান পারতেছে, এবং ওমানে কিন্তু তেল বিক্রি আরো বাড়তেছে। কিন্তু এই যে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, এরা যে বিক্রি করতে পারতেছে না, এরাও তো আপনার মানে খুবই বন্ধু রাষ্ট্র। কাতার না আপনাকে বিমান উপহার দিয়েছে, প্রাইভেট বিমান, তাহলে আপনি এদের কথা ভাববেন না? আপনি আমেরিকা তেল বিক্রি করতে পারলেই হবে, আরব দেশগুলো বিক্রি করা লাগবে না? সমস্যাটা হচ্ছে এখানেই। ট্রাম্প যা বলে আসলে বাস্তবে তার উল্টোটা করতেছে, এবং এটা ট্রাম্প স্বীকার করতেছে না, এবং তিনি নিজেকে নিজে বিজয়ী ঘোষণা করতেছেন। এখন এমন হতে পারে যে ট্রাম্প আপাতত এই যুদ্ধ থেকে সরে দাঁড়াবেন, নিজেকে নিজে অবশ্যই বিজয়ী ঘোষণা করে সরে দাঁড়াবেন। পক্ষান্তরে ইরান এই হরমুজ থেকে টোল আদায় করা শুরু করবে, এবং তারা করবেও। আর ইসরায়েলকে দিয়ে ছোটখাটো আক্রমণগুলো চলতেই থাকবে। আর নিকট ভবিষ্যতে যখন অর্থনীতি একটু স্বাভাবিক হয়ে যায়, তখন হয়তো বা বা সরকার একটা বড় বন্ধে যায়, যেমন ক্রিসমাসের বন্ধ বা এরকম 2, 4, 5 দিন বন্ধ থাকে, স্টক মার্কেট বন্ধ থাকে, তখন হয়তো একটা বড় আক্রমণের প্রস্তুতি একবার একদিনেই হয়তো নিতে পারে। আমি দেখি আসলে কি হয়, তবে কিছুই বিশ্বাস করা যায় না, যুদ্ধ তো যুদ্ধই, তাই না? দর্শক, আপনাদের মতামত জানতে চাই। ভালো থাকবেন।